সময় তো দুইটা ভাগ করা হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলেই দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, পাকাটি বাজার বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আল জামিয়াতুল আরবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আগত অন্যান্য
মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। প্রথমেই রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের একটি অংশ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, এই আয়াত ও হাদিসের আলোকে রমাদানের ফজিলত, করণীয় ইত্যাদি প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে সেই কথাগুলো সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আমাদের সামনে রমাদান মাস। রমাদান মাস মুমিন মুসলমানের জন্য অত্যন্ত দামি একটা মাস। এই মাসেই মহান রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য এক মাস সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছে। সিয়াম বা রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত এবং সন্তুষ্টির উদ্দেশ্যে খাওয়া দাওয়া, পানীয় পান, দাম্পত্য মিলন ইত্যাদি কর্ম থেকে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলে। সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা থেকে, কোনো পানীয় পান করা থেকে, দাম্পত্য মিলন থেকে বিরত থাকা, এটাকে বলা হয় সিয়াম বা রোজা। আত্মশুদ্ধি হাসিলের জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য, মানবিক মমতাবোধের বিকাশের জন্য, তাকওয়া এবং সততা অর্জনের জন্য সকল যুগে বিশ্বাসী সকল মুমিন মুসলমানের জন্য প্রধান হাতিয়ার এবং মাধ্যম ছিল এই সিয়াম বা রোজা। সিয়াম বা রোজার মাধ্যমে ব্যক্তির আত্মশুদ্ধি হাসিল হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, মানবিক মমতাবোধের বিকাশ হয়, তাকওয়া ও সততা অর্জন হয়। এজন্যে মহান রব্বুল আলামিন রমাদানের এক মাসে সিয়াম সাধনাকে মুমিন মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে এবং এটাকে ইসলামের অন্যতম একটি রুকন সাব্যস্ত করেছে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। অর্থাৎ একটা বাড়ি বানাইতে গেলে যেমন খুঁটি লাগে, পিলার লাগে, ঠিক একইভাবে ইসলাম টিকে থাকার জন্য কিছু খুঁটি আছে, পিলার আছে বা স্তম্ভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার হচ্ছে 5টা জিনিস। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খুঁটি হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এটা ইসলামের দ্বিতীয় খুঁটি। ইসলামের তৃতীয় খুঁটি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ইসলামের চতুর্থ খুঁটি হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম বা রোজা রাখা। আর পঞ্চম খুঁটি হচ্ছে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে, সচ্ছলতা থাকে, তাহলে বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। তাহলে অত্যন্ত বিশুদ্ধ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম টিকে থাকার জন্য 5টা খুঁটি আছে। প্রথম খুঁটি হচ্ছে আল্লাহকে এক জানা, আল্লাহকে মাবুদ হিসাবে জানা, রব হিসাবে জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে জানা। ইসলাম টিকে থাকার জন্য দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ পড়া। ইসলাম টিকে থাকার তৃতীয় খুঁটি হচ্ছে যাকাত দেওয়া। ইসলাম টিকে থাকার চতুর্থ খুঁটি হচ্ছে রমাদান মাসে 1 মাস সিয়াম সাধনা করা। ইসলাম টিকে থাকার পঞ্চম খুঁটি হচ্ছে সামর্থ্য থাকলে, সম্পদ থাকলে বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। এই প্রত্যেকটা ইসলাম টিকে থাকার অন্যতম খুঁটি বা স্তম্ভ। প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, একটা বাড়ি টিকে থাকার জন্য যদি কয়েকটা খুঁটির প্রয়োজন হয়, যেমন একটা বাড়ি টিকে থাকার জন্য যদি 10টা খুঁটির প্রয়োজন হয়, 10টা পিলারের প্রয়োজন হয়, সেখানে যদি একটা কম থাকে তাহলেই তো সেই বাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একাধিক খুঁটি না থাকে, 10টা খুঁটি প্রয়োজন, সেখানে 5টা আছে, 5টা নাই, তাহলে এই বাড়ির কোনো স্থায়িত্ব নাই, এই বাড়ির কোনো গ্যারান্টি নাই। ঠিক একইভাবে ইসলাম টিকে থাকার জন্যে মৌলিক 5টা খুঁটি আছে, পিলার আছে বা স্তম্ভ আছে। এখন যদি এই 5টা খুঁটির কোনো একটা না থাকে, তাহলেই তো ইসলাম বিধ্বস্ত হয়ে যাওয়া, ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর যদি একাধিক খুঁটি না থাকে, তাহলে তো ইসলাম বিধ্বস্ত হয়ে যাওয়া সুনিশ্চিত। আমাদের অনেক মুসলমান ভাই এমন আছেন, অনেক মা বোন এমন আছেন, নামাজ পড়েন না, অনেকে আছে যাকাত দেয় না, অনেকে আছে, অনেক হতভাগা মুসলমান এমন আছে রমাদান মাসের সিয়াম বা রোজাটা পর্যন্ত রাখে না। অনেক হতভাগা মুসলমান সমাজের মধ্যে এমন আছে। তাহলে আপনি একটু কল্পনা করুন, ইসলামের মৌলিক খুঁটি, ইসলাম টিকে থাকার মৌলিক খুঁটি যদি 5টা হয়, সেখানে নামাজ আছে, যাকাত আছে, রমাদানের সিয়াম বা রোজা আছে। আপনি নামাজও পড়লেন না, আপনি রমাদান মাসের সিয়াম বা রোজাও রাখলেন না, তাহলে এবার আপনি বলুন ইসলাম টিকে থাকার যে 5টা খুঁটি, 5টা পিলার, সেখান থেকে আপনার 2টাই নাই। আপনি নামাজও পড়েন নাই, অত্যন্ত মৌলিক অন্যতম প্রধান একটা খুঁটি হচ্ছে নামাজ, আপনার নামাজ নাই। ইসলাম টিকে থাকার অন্যতম একটা পিলার বা খুঁটি হচ্ছে রমাদান মাসের সিয়াম বা রোজা, আপনি সেটাও রাখলেন না। তাহলে ইসলাম টিকে থাকার 5টা খুঁটির মধ্যে 2টা 3টা খুঁটি আপনার মধ্যে নাই, তাহলে তো আপনার মধ্যে বলা যায় ইসলামই নাই, ইসলাম নাই। ইসলাম নষ্ট হয়ে যাওয়া, ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান আছে, আপনার ঈমান চলে যাওয়ারও সমূহ সম্ভাবনা বিদ্যমান আছে। অথচ আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করছি, কিন্তু আপনি দেখবেন আমাদের এই মুসলিম সমাজের মধ্যে আমরা যাকে মুসলিম দাবি করছি, ধার্মিক দাবি করছি, জান্নাতের আশায় বসে আছে। আমাদের অনেক দোকানপাটের মধ্যে এমন দেখবেন
অনেকে তো আছে রোজা রাখেই না, এটা তো অবশ্যই কবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো, আমাদের সমাজে দেখা যায় আমাদের দোকানগুলিতে রমাদান মাসে কিছু দোকান এমন আছে যেখানে পর্দা টানিয়ে দেওয়া হয়, পর্দা ঝুলিয়ে দেওয়া হয়, পর্দার ভিতরে দিনের বেলাতেও খাবার দাবারের ব্যবস্থা করা হয়। সেখানে যাচ্ছে, মুসলমান খাচ্ছে, আর আপনি একজন মুসলিম দোকানদার হয়ে আপনি তাকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে একজন মুসলমান সে রোজা রাখছে না, এটাই তো কত বড় গুনাহ। বৎসরে একটা মাস সেটা রাখছে না, কত বড় গুনাহ সে করছে। আর আপনি তাকে, সে একটা হারাম কাজ করছে, অন্যায় কাজ করছে, আর আপনি দোকানের মধ্যে পর্দা দিয়া, দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া আপনি তাকে হারাম কাজের জন্য, আল্লাহর নাফরমানির জন্য আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। তার মানে এই নাফরমানিতে, এই হারাম কাজের মধ্যে আপনার সহযোগিতা আছে, আপনার সমর্থন আছে, আপনার সন্তুষ্টি আছে। এবার আপনি দেখেন, আপনি রোজাদার হলেও আপনি সহযোগী হওয়ার দরুন, আপনি সমর্থক হওয়ার দরুন আপনিও গুনাহের মধ্যে লিপ্ত হবেন। শুধু তাই নয়, এই কাজের প্রতি যদি আপনার সন্তুষ্ট থাকে তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হারাম কাজ, এটা হারাম, কবিরা গুনাহ, এতে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। কিন্তু কবিরা গুনাহের প্রতি, কোনো হারামের প্রতি যদি মুসলমানের সমর্থন থাকে আর সন্তুষ্টি থাকে তাহলে তো তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। রমাদান মাস কত দামি মাস, রহমতের মাস, সকালেও রহমত, সন্ধ্যাবেলাতেও রহমত, তাহাজ্জুদের সময়ও রহমত। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, আর আপনি দোকানের মধ্যে পর্দা জ্বালায়া আপনি হারাম কাজের জন্য, আল্লাহর নাফরমানির জন্য আপনি সুযোগ করে দিয়েছেন। ভাই, আপনি কত হতভাগা, একটু চিন্তার বিষয়। আমাদের মুসলিম সমাজের মধ্যে আমাদের যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আমাদের উচিত এই কাজগুলির প্রতিবাদ করা এবং এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা। হাদিসের মধ্যে তো আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রমাদান মাসে জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, রহমত এবং জান্নাতের দরওয়াজাগুলি আল্লাহ তাআলা খুলে দেন, এবং অবাধ্য শয়তানগুলো, মাস্তান টাইপের শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলে বন্দী করে ফেলেন। আসলে আমাদের অনেকের ধারণা আছে, মনে হয় সমস্ত শয়তানই শিকলে বন্দী থাকে। না, অবাধ্য শয়তান, খবিস শয়তান, মাস্তান টাইপের শয়তান, ওইগুলোকে শিকলের মধ্যে বন্দী করা হয়। আর ছোট ছোট শয়তানগুলো কিন্তু বন্দী থাকে না, সেগুলো ছাড়াই থাকে। তাহলে সেগুলি কই থাকে? মাস্তান টাইপের শয়তানগুলি যদি শিকলে বন্দী থাকে, আর ছোট ছোট শয়তানগুলি শিকলে বন্দী থাকে না, ছাড়া থাকে, সেগুলি কই থাকে? আমার মনে হয় যে সমস্ত দোকানের মধ্যে পর্দা ঝুলানো থাকে, যে সমস্ত দোকানের মধ্যে পর্দা টাঙানো থাকে খাওয়ানোর জন্য দিনের বেলায়, আমার মনে হয় ছোট ছোট শয়তানগুলি ওই সমস্ত দোকানের মধ্যে থাকে আর দোকানদারদের মধ্যে থাকে। যদি ছোট ছোট শয়তানগুলো ওই সমস্ত দোকানে না থাকতো তাহলে একজন মুসলমান হয়ে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কিভাবে আল্লাহর নাফরমানির জন্য, একটা হারাম কাজের জন্য মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কিভাবে দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া অন্যকে হারাম কাজের সুযোগ করে দেয়? এটা কি সম্ভব? ভাই, কথাগুলো হয়তো কষ্ট লাগবে, কিন্তু আসলে তো বোঝার বিষয়। আপনি হারাম করলেন, এটা হারাম কবিরা গুনাহ, কিন্তু হারাম কাজে আপনি খুশি হইলেন, আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন, হারাম কাজের সহযোগিতা করলেন, সমাজের মধ্যে হারাম কাজকে আপনি প্রমোট করলেন, পৃষ্ঠপোষকতা করলেন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানেই তো দুঃখ লাগে, এই বিষয়টাই অনেকে বুঝে না, এটা কঠিন। যেমন একটা মাসলা আমি বলি, একজন মুসলমান হিসেবে জানা থাকতে হবে, একজন মানুষ নামাজ পড়ে না, এটা কবিরা গুনাহ। সে মুসলমান, তার ঈমান চলে যায় নাই, সে বেনামাজি গুনাহগার, ঠিক আছে। কিন্তু নামাজ পড়াকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজ না পড়াকে যদি বৈধ মনে করে,
এবং নামাজ না পড়েও ভালো মুসলমান থাকা যায় এই বিশ্বাস রাখে, তাহলে তার ঈমান থাকবে না। বেনামাজি মুসলমানকে ভালো মুসলমান বললে ঈমান থাকবে না। বেনামাজি কাফের না, কিন্তু বেনামাজিকে ভালো মুসলমান বললে ঈমান থাকে না। তাহলে এই মাসালাটা স্পষ্ট হতে হবে আপনাকে। এজন্য ভাই, এত দামি একটা ইবাদত, সে ইবাদত যে করলো না, রোজা রাখলো না, সে কত বড় নাফরমান, আর আপনি তাকে সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ভাই, রমাদান মাসের অনেক ফজিলত আছে। সুনানে নাসাই শরীফ, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাকে হাকিম, এ জাতীয় হাদিসের কিতাবের মধ্যে হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা চমৎকার ঘটনা বর্ণিত আছে। হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ লি বিশ-শাহাদা, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করুন। তিনি যুদ্ধের ময়দানে ছিলেন, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন, হে আল্লাহ রাসূল, উদউল্লাহ লি বিশ-শাহাদা, আমার জন্য শাহাদাতের দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় এবং সুজা জান্নাত লাভ করতে পারি। তখন আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহু ওয়া গন্নিমহু, হে আল্লাহ, আপনি তাকে যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফেরত আনুন এবং তাকে অনেক গনিমতের সম্পদ দান করুন। তো হযরত আবু উমামা বলেন, আল্লাহ রাসূল যখন আমার জন্য দোয়া করলেন, তখন আমি সত্যি সত্যি ওয়াজাআনা সালিমিন গনিমিন, আমি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে অনেক গনিমতের মাল নিয়ে ফেরত আসলাম। আবার অন্য একটা যুদ্ধের ময়দানে আমি আবার আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ লি বিশ-শাহাদা, আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করুন। আল্লাহ রাসূল আবার তার জন্য শাহাদাতের দোয়া করলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহু ওয়া গন্নিমহু, হে আল্লাহ, আপনি তাকে সহি সালামতে যুদ্ধের ময়দান থেকে ফেরত আনুন এবং তাকে গনিমতের সম্পদ দান করুন। হযরত আবু উমামা বলেন, আমি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে গনিমতের সম্পদ নিয়ে ফেরত আসলাম। আবার তৃতীয় একটা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলাম, আল্লাহ রাসূল একই দোয়া করলেন, আমি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে গনিমতের মাল নিয়ে ফেরত আসলাম। চতুর্থ একটা যুদ্ধের ময়দানে আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিনবার আপনার কাছে শাহাদাতের দোয়া চাইলাম যে আপনি দোয়া করুন আমি যেন শহীদ হই, আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করুন, উদউল্লাহ লি বিশ-শাহাদা, যেন আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, তিনি আর কিছু বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানতেন তার কপালে শাহাদাত নাই, তিনি শহীদ হবেন না, এজন্য চতুর্থবার যখন দোয়া চাইলেন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। তখন হযরত আবু উমামা বুঝতে পারলেন আমার কপালে শাহাদাত নাই, আমি শহীদ হব না। তখন তিনি বিকল্প রাস্তা অবলম্বন করলেন, তিনি বললেন, মুরনি বি আমাল ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমলের মাধ্যমে আমি সোজা আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল বলে দিলেন। দেখেন, তিনবার তিনি দোয়া চাইলেন শাহাদাতের জন্য, আল্লাহ রাসূল তাকে শাহাদাতের জন্য দোয়া করেননি। চতুর্থবার দোয়া চাইলেন, এমন একটা আমল আমাকে বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই আমলটা আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? এমন আমল আমরা চাই কিনা যে আমলের মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা, তুমি বেশি থেকে বেশি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা এই রোজার বিকল্প কোনো আমল নাই, রোজার সমতুল্য কোনো আমল নাই। তুমি শাহাদাতের দোয়া চেয়েছিলে, তোমার কপালে শাহাদাত নাই, এজন্য আমি শাহাদাতের দোয়া করি নাই। জান্নাত লাভের জন্য বিকল্প আমল তুমি চাইলে, আমি তোমাকে আমল দিলাম,
আলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, রোজার মতো আমল আর কোনোটাই নাই, রোজার কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজা রাখতে বললেন। হযরত আবু উমামা আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আরো একটি আমল দিন, যে আমল করলে আমি জান্নাত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই আমল দিলেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা, তুমি বেশি বেশি রোজা রাখো, এটার কোনো বিকল্প নাই। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুগনি বিআমাল ইউদখিলুনি আল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল আবার একই আমল তাকে বলে দিলেন, আলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ এটার বিকল্প কিছু নাই, এটার সমতুল্য কোনো ইবাদত নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা আমল আল্লাহ রাসূল তাকে বলে দিয়েছেন, যে আমলের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি নফল রোজা রাখতে বলেছেন। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হয়। মাসে 3 দিন, চাঁদের 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। এরকম অনেক রোজা আছে। আর আমি আর আপনি এত হতভাগা, আমার আপনার কপাল এত খারাপ যে রমাদান মাস যেটা ফরজ আমরা সেটাও ছেড়ে দিচ্ছি। এর থেকে আফসোস আর দুঃখের বিষয় কি আছে? কিন্তু আপনি জানেন, অনেক সময় দেখা যায় বাবা মা রোজা রাখছে, সন্তানেও রোজা রাখতে চাচ্ছে, কিন্তু বাবা মা সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বিদায় সন্তানকে রোজা রাখতে দিচ্ছে না। আছে না এরকম, যে এখন রাখতে হবে না, বয়স হোক, বড় হও, এরপরে তুমি রাখবে, এখনো সময় হয় নাই। অথচ হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তুমি তাকে নামাজের জন্য আদেশ দাও, আর যখন 10 বছর হবে তখন নামাজের জন্য পিটাও, নামাজ না পড়লে তাকে শাস্তি দাও। 7 বছর বয়সে মসজিদে নিয়ে যাও, নামাজে অভ্যস্ত করে তোলো, আর যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে পিটাও। 10 বছর বয়সে সন্তান বালেগ হয় না, যখন বালেগ হয় তখন সমস্ত বিধানগুলি ফরজ হয়, নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, সম্পদের মালিক হলে যাকাত দেওয়া ফরজ হয়, সম্পদ থাকলে বাইতুল্লাহ শরীফের হজ আদায়টাও ফরজ হয়ে যায়। বালেগ হওয়ার সময় যদি 12 বছর বয়সে বালেগ হয়, 13 বছর বয়সে বালেগ হয়, তাহলে নামাজও ফরজ, যাকাত দেওয়াও ফরজ, সম্পদ থাকলে রোজা রাখাটাও ফরজ, এবং বাইতুল্লাহ শরীফের হজ আদায় করাও ফরজ। তাহলে বালেগ হওয়ার সাথে সাথে যেন নামাজ পড়তে পারে, এজন্যই আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজে অভ্যস্ত করে ফেলো, মসজিদে নিয়ে যাও, আর 10 বছর বয়সে নামাজে না গেলে পিটাও। এবার বুঝুন, বালেগ হওয়ার সাথে সাথে যদি নামাজ ফরজ হয়, তাহলে বালেগ হওয়ার সাথে সাথে রোজা কি ফরজ নয়? বলুন, বালেগ হওয়ার সাথে সাথে যদি নামাজ ফরজ হয়, তাহলে বালেগ হওয়ার সাথে সাথে রোজা রাখাটাও ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়াটাও ফরজ, সাদাকাতুল ফিতর যেটা এটাও আদায় করাটা তার জন্য ফরজ, সম্পদ থাকলে। অথচ আমার ছেলের বয়স 16-17 হয়ে গেছে, আমার মেয়ের বয়স 13-14-15 হয়ে গেছে। অনেক সময়ই দেখা যায় মেয়েরা সর্বোচ্চ 12 বছর বয়সে বালেগা হয়ে যায়, ছেলে 12-13-14-15 বছর বয়সে বালেগ হয়ে যায়। আপনার মেয়ের বয়স 13-14 হয়ে গেল, আপনার ছেলের বয়স 15-16 হয়ে গেল, সে রোজা রাখতে চাইলো, অথচ আপনি কি বলছেন, এখনো সময় হয় নাই, এখনো বয়স হয় নাই, বয়স হোক, বড় হও, পরে রাখবানে। যেখানে আল্লাহ রাসূল রাখতে বললেন, অভ্যস্ত করতে বললেন, সেখানে আমি আর আপনি বাধা দিচ্ছি। কি ইসলামটা আমি আর আপনি বুঝেছি? যেখানে সন্তান ইবাদত না করলে বাবা মা গুনাহগার হয়, সেখানে বাবা মা সন্তানকে বাধা দিচ্ছে। দুনিয়ার জন্য স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, বাবা বাধা দিচ্ছে। অথচ যেমনিভাবে 7 বছর বয়সে নামাজে অভ্যস্ত করা, 10 বছর বয়সে নামাজের জন্য পিটানো, ঠিক একই হুকুম রোজার ক্ষেত্রেও 7 বছর বয়সে
তাকে অভ্যস্ত করে ফেলা, 1টা 2টা 3টা যতটুকু সম্ভব সে রাখবে। আর 10 বছর বয়সে তাকে জোর তাকিদ দিবে, হ্যাঁ তুমি রোজা রাখো, অভ্যস্ত হয়ে যাক, সেখানে আমি আর আপনি না করছি। আল্লাহ রাসূল যেটা বললেন আমি উল্টা বুঝলাম আর উল্টা আমল করছি সমাজের মধ্যে। নিজে তো আমল করছি না, সন্তানকেও করতে দিচ্ছি না। যেমন নিজে রোজা রাখছি না, আবার অন্য যেন না রাখতে পারে তাকে রমাদান মাসের দিনের বেলায় খাওয়ার জন্য সুযোগ করে দেয়। তা আমরা উল্টা বুঝছি না ইসলাম। আমার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, আমার কোনো খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের যত আমল আছে সমস্ত আমলই আল্লাহ তাআলা বলেন আদম সন্তান মানে মানুষের জীবনের যত আমল আছে সমস্ত আমল তার নিজের জন্য। নামাজ এটা তার নিজের জন্য, যাকাত এটাও তার নিজের জন্য, সাদাকাত দান খয়রাত এটাও তার নিজের জন্য। তাহলে যত আমল আছে সমস্ত আমলের নেকি আল্লাহ তাআলা দেন না, ফেরেশতার মাধ্যমে দেওয়ানো হয়। আল্লাহ তাআলা বলেন বান্দার যত আমল আছে সমস্ত আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে লেখানো হয় তার নিজের জন্য। ইল্লা সিয়াম, কেবল একটা আমল আছে, ইল্লা সিয়াম, কেবল রোজা ব্যতীত। এই রমাদান মাসের রোজা এটা কেবল আমি আল্লাহর জন্য, ফাইন্নাহু লি, এটা কেবল আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহই এর প্রতিদান দিব। সমস্ত আমল, আপনি নামাজ পড়লেন নেকি কত পাবেন ফেরেশতা লিখবে, আপনি সাদাকা করলেন কত নেকি পাবেন এটাও ফেরেশতা লিখবে। কিন্তু একমাত্র রোজা যেটা আছে এটার সওয়াব এবং নেকি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখাবেন না। আল্লাহ তাআলা বলেন এই রোজাটা কেবলই আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, নিজ হাতে দিব। আমি আল্লাহ কি দিব এটা আমি আল্লাহই জানি। তাহলে যে আমলটা আল্লাহর জন্য, যে আমলের সওয়াব, যে আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, সে আমলের ক্ষেত্রে আমরা বেখবর। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। ওহে দুনিয়ার মানুষ, যুদ্ধের ময়দানে দুশমনের তীর তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্যে যেমন ঢাল থাকে, আত্মরক্ষার বিভিন্ন উপায় এবং মাধ্যম থাকে, ঠিক একইভাবে রোজা হচ্ছে ঢালের মতো। কাল কিয়ামতের দিবসে জাহান্নামের লেলিহান শিখা যখন বের হয়ে আসবে, জাহান্নামের আগুন ময়দানে মাহশরের দিকে আসতে থাকবে, সমস্ত মানুষগুলি ভয়ে চিৎকার করতে থাকবে। ওই সময় আপনার এই রোজাগুলো আপনার জন্য ডাল হবে, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের জন্য এই রোজা প্রতিবন্ধক হয়ে যাবে, জাহান্নামের আগুনকে আসতে দিবে না, পিছনে হটায়া দিবে। যেমনিভাবে যুদ্ধের ময়দানে ঢাল এবং লোহার পোশাক তীর তলোয়ারের আঘাত থেকে সৈনিককে বাঁচায়, ঠিক একইভাবে এই রোজা হচ্ছে ঢালের মতো, কাল কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যদি রোজা না থাকে তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো তো কোনো উপায় থাকবে না। এজন্য রমাদান মাসে রোজার প্রতি আমরা যত্নবান হই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সামা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যখন তোমাদের কেউ রোজা রাখবে, ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন বাজে কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, চিল্লাচিল্লি হইচই সুরগুল না করে। যখন তোমাদের কেউ রোজা রাখবে, অশ্লীল কথা সে বলবে না, বাজে কথা বলবে না, হইচই করবে না, চিল্লাচিল্লি করবে না। আল্লাহর নবী বলেন ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয়, যদি কেউ তাকে অশ্লীল কথা বলে, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, তখন সে বলবে, গালির জবাবে গালি দিবে না, অশ্লীল কথার জবাবে অশ্লীল কথা বলবে না,
আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমানকে রোজাদার ব্যক্তিকে গালি দেয় তাহলে ফালিয়াকুল, সেই ব্যক্তি বলে দিবে ইন্নী মরউন সাইমুন, আমি রোজাদার, আমি তোমাকে গালি দিব না, আমি তোমাকে অশ্লীল কথা বলবো না, কারণ আমি তো রোজাদার। রোজাদার ব্যক্তি গালি দিতে পারে না, অশ্লীল কথা এবং বাজে কথা বলতে পারে না। তাহলে নিজে তো অশ্লীল কথা বলবেই না, বাজে কথা তো বলবেই না, ঝগড়া তো করবেই না, উল্টা কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তাকে অশ্লীল কথা বলে ধমক দেয়, তাহলে সে ধমক দিবে না, অশ্লীল কথা তাকে শোনাবে না, বাজে কথা বলবে না, চিল্লাচিল্লি করবে না, সে বলে দিবে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির ক্ষুধাজনিত দুর্গন্ধ, অর্থাৎ ক্ষুধার্ত থাকার দরুন তার পেট থেকে একটা দুর্গন্ধ আসে। আল্লাহ নবী বলেন এই ক্ষুধাজনিত দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি দামি। এর মানে এটা নয় আপনি রমাদান মাসে দাঁত মাজবেন না, আপনি মিসওয়াক দিয়ে দাঁত মাজবেন, এখানে টুথপেস্ট, মাজন এগুলি ব্যবহার করবেন না, এগুলি মাকরুহ। কিন্তু মিসওয়াক দিয়ে মিসওয়াক করার সুযোগ আছে, অনুমতি আছে, এটা করতে হবে। মিসওয়াক কাঁচা হোক অথবা শুকনা হোক কোনো সমস্যা নাই, শুকনা হইলে ভালো, আর কাঁচা হলেও কোনো সমস্যা নাই, আপনি মিসওয়াক করবেন। এরপরেও আপনি যেহেতু ক্ষুধার্ত, এই ক্ষুধাজনিত দুর্গন্ধ যেটা পেট থেকে আসে, আল্লাহর নবী বলেন এই ক্ষুধাজনিত দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও আরো দামি। ভাই রমাদান মাস মুমিন মুসলমানের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফুটে থাকে, গাছে গাছে ফল ঝুলে থাকে, চতুর্দিকে সুগন্ধ ছড়ায়, ঠিক একইভাবে রমাদান মাস মুমিন মুসলমানের জন্য বসন্তকাল। সকালেও রহমত, সন্ধ্যাবেলাও রহমত, তাহাজ্জুদের সময়ে রহমত। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, বান্দা তুমি রহমত চাও, আমি আল্লাহ তোমাকে রহমত দিব। তাহলে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ রহমত লাভের জন্য, নেকি কামানোর জন্য, জান্নাত লাভের জন্য এটা হচ্ছে একটা গোল্ডেন চান্স, একটা সোনালী সুযোগ। যেমনিভাবে বিয়ের সময় বরের জন্য কনেকে সাজানো হয়, ঠিক একইভাবে রমাদান মাস আসার আগেই আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য জান্নাতকে সাজান। আর যখনই রমাদান মাস শুরু হয় তখনই আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, যে মানুষ অল্প আমলের মাধ্যমে আমার জান্নাত লাভ করবে, আমি তাকে জান্নাত দিব। তাহলে মুমিন মুসলমানের ইবাদতের মাস, নেকির মাস, রহমতের মাস, জান্নাত লাভের মাস এই রমাদান মাস। এটাকে হাতছাড়া করা আসলে এটা বোকামি ছাড়ার কিছুই নয়। এই রমাদান মাস পাওয়া সত্ত্বেও আমি আর আপনি যদি আমার গুনাহ ক্ষমা করাইতে না পারি, আমার চোখ থেকে আমার গুনাহের দরুন পানি না পড়ে, আল্লাহ রহমত আমি না পাই, তাহলে আমার জন্য কিন্তু দুঃসংবাদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার সময় খুতবা দিচ্ছেন। খুতবার মেহরাবে 3টা ধাপ আছে। প্রথম ধাপে যখন তিনি পা রাখলেন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী আপনি বলুন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। ফেরেশতারা অবাক, সাহাবায়ে কেরাম যারা ছিলেন অবাক হয়ে গেল, আল্লাহর নবী কেন আমিন বললেন? নামাজের পরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি আমিন কেন বললেন? অন্যান্য দিন তো আমিন বলেন না, আজকে আমিন কেন বললেন? তখন তিনি বললেন, আমি যখন মেহরাবের প্রথম ধাপে পা রাখি তখন জিবরিল ফেরেশতা আসলো, এসে বলল, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরিলে আমিন বদদোয়া করলেন। তখন আল্লাহর নবী আমিন বললেন। আচ্ছা ভাই, জিবরিলে আমিন বদদোয়া করলেন, রমাদান মাস পাওয়া সত্ত্বেও গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তওবা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক। জিবরিলে আমিনের বদদোয়াটাই তো যথেষ্ট ছিল। সেখানে আল্লাহর নবী আমিন বললেন। এই বদদোয়া কবুল হওয়ার ছাড়া কোনো উপায় নাই, অবশ্যই কবুল। অতএব রমাদান মাস পাওয়া সত্ত্বেও আমি আমার গুনাহ যদি ক্ষমা করাইতে না পারি, আমি যদি আল্লাহর জান্নাত লাভ করতে না পারি, আমি যদি আল্লাহর রহমত না পাই,
তাহলে আমি তো সেই বদদুয়ার মধ্যে শামিল, আমিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সামনে রমাদান মাস, এটা যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারি, সমস্ত গুনাহ থেকে আমি বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।